আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন মাওলানা আব্দুস শহীদ নাসিম রচিত আদর্শ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবটির অষ্টম এবং শেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার। ১. রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও বাংলাদেশ। ১,৪৮,০০০ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র রাষ্ট্র হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ১৬ কোটি মানুষ অধ্যুষিত এই দেশের শতকরা প্রায় ৯০ জনই মুসলিম। এদেশের সমাজ ও রাজনীতিতে ইসলামের প্রভাব অত্যন্ত সুগভীর ও ঐতিহ্যমণ্ডিত। খোলাফায়ে রাশেদিনের যুগ থেকেই ইসলাম প্রচারকগণ এ অঞ্চলে আসতে শুরু করেছিলেন। ব্রাহ্মণদের হাতে নিপীড়িত এ অঞ্চলের সাধারণ মানুষ যখন ইসলামের সুবিচারমূলক শাস্তির আহ্বান পেলেন, তখন তারা দলে দলে ইসলামের ছায়াতলে এসে সমবেত হতে থাকেন। দ্বাদশ শতাব্দী থেকে এ দেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়। মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে এখানে কখনো সত্যিকারের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। মাঝখানে ১৫০ বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসনে থাকলেও ১৯৪৭ থেকে এ দেশের শাসন আবার মুসলমানদের হাতেই আসে। ১৯৭১ সালে বাংলাদেশের মুসলমানরা স্বাধীন স্বতন্ত্র মানচিত্রের অধিকারী হয়, কিন্তু এ দীর্ঘ সময়েও এখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ঘরের পাশেই পৌত্তলিক কালচারের অবস্থান, তাই প্রথম থেকেই পৌত্তলিক সভ্যতা সংস্কৃতির সাথে এদেশে ইসলামের একটা সংঘাত চলেই আসছিল। এ অঞ্চলের মানুষ ইসলামের দাওয়াত পেয়ে তা গ্রহণ করলেও অধিকাংশ মুসলমানই কুরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত রয়ে যায়। ফলে সত্যিকারের ইসলাম সম্পর্কে অজ্ঞতা আর পৌত্তলিক সংস্কৃতির প্রভাব, এ দুই মিলে এখানকার সাধারণ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তথা খাঁটি ইসলামের পরিচয় লাভ থেকে দূরে থেকে যায়। তাই তো দেখা যায় মুসলিম হয়েও কেউ শিরকে নিমজ্জিত, কেউ নাস্তিকতায় নিমজ্জিত, কেউ খ্রিস্টানদের অনুকরণ পছন্দ করে, কেউ ভালোবাসে ব্রাহ্মণ্যবাদী কালচার। ফলে এদেশের শতকরা প্রায় ৯০ জন মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সত্যিকার অর্থে এবং পূর্ণরূপে প্রতিষ্ঠিত নেই। অথচ মুমিন জীবনের সবচেয়ে বড় অঙ্গীকার তো হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলতে কি বুঝায়? বিশ্বজগতের মালিক মহান আল্লাহ এ পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। মানুষকে কেবল তাঁরই দাসত্ব, আনুগত্য ও হুকুম পালন করে চলার নির্দেশ দিয়েছেন। কিভাবে মানুষ তার ইচ্ছা অনিচ্ছা জানবে, কিভাবে মানুষ জানবে তার হুকুম ও বিধান, সে ব্যবস্থাও তিনি করেছেন। সে ব্যবস্থার নাম হচ্ছে নবুয়ত ও রিসালাত। মানুষের মধ্য থেকেই কিছু লোককে তিনি বিভিন্ন যুগে বিভিন্ন দেশে নবী নিযুক্ত করেন। ওহীর মাধ্যমে তাঁদের কাছে মানুষের জন্য পথ নির্দেশ পাঠান। নবুয়তের এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য তিনি আল্লাহর রাসূল। আল্লাহ প্রদত্ত শাশ্বত জীবনবিধান ইসলামই তাঁর আদর্শ। ইসলাম মানুষের জন্য আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে ইসলাম অকাট্য বিধান ও দিক নির্দেশনা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পুরো জীবনে ইসলামের সমগ্র বিধানের পরিপূর্ণ বাস্তবায়ন করে বিশ্ব মানুষের সামনে ইসলামের আদর্শ পেশ করে গেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলতে ইসলামকেই বোঝানো হয়েছে। ইসলাম দুটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ১. আল্লাহর কিতাব আল কুরআন। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল আল্লাহর কিতাবের বাস্তব রূপায়ণ। তাঁকে আল্লাহ তাআলা তাঁর কিতাবের শিক্ষক নিয়োগ করেন। শিক্ষক হিসেবে এই কিতাবের ব্যাখ্যাদানের দায়িত্বও তাঁর উপর অর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কিতাবের মৌখিক শিক্ষা প্রদান করেন, অপরদিকে প্রদান করেন বাস্তব শিক্ষা, অর্থাৎ তিনি নিজের জীবনকে কিতাবের শিক্ষা অনুযায়ী গড়ে তোলেন এবং নিজেকে মানুষের সামনে কিতাবের বাস্তব সাক্ষ্য ও নমুনা হিসেবে পেশ করেন। সুতরাং কুরআন ছাড়াও কুরআনের বাহক ও শিক্ষক হিসেবে তিনি যেসব শিক্ষা প্রদান করেছেন, যেভাবে ইসলামের যাবতীয় কার্যক্রম সম্পাদন করেছেন, জীবনের প্রতিটি দিক
যেভাবে পরিচালনা করেছেন এবং রাসূল হিসেবে প্রচলিত সমাজের যেসব নিয়ম প্রথাকে ইসলামের জন্যে সমর্থন করেছেন, এসবই তাঁর সুন্নাহ। এগুলো ছিল কুরআনেরই বাস্তব রূপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুরআনই ছিল তাঁর জীবনচরিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলতে বোঝায় কুরআন সুন্নায় বর্ণিত সমস্ত বিধিবিধান ও জীবনযাপনের যাবতীয় পথ নির্দেশ। এগুলোর সমন্বিত রূপই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের প্রয়োজনীয়তা। মানুষ নিজেই নিজের জীবনবিধান ও জীবনযাপনের সঠিক ব্যবস্থা তৈরি করতে পারে না, কারণ মানুষের জ্ঞান সীমিত, দৃষ্টি অপ্রশস্ত এবং ভবিষ্যৎ সম্পর্কে সে অজ্ঞ। ফলে মানুষ কিছুতেই তার জীবনবিধান ও জীবনযাপনের স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করতে পারে না। মানুষের জীবনযাপনের সঠিক ব্যবস্থা তো তিনিই দিতে পারেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি জানেন কিসে মানুষের কল্যাণ আর কিসে অকল্যাণ, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সমভাবে জ্ঞান রাখেন, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা ও লাভ ক্ষতি সম্পর্কে যিনি সুস্পষ্ট জ্ঞান রাখেন। এমন সত্তা তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। হ্যাঁ, কেবল মহান আল্লাহই সেই সত্তা যিনি মানুষকে তার সঠিক চলার পথ বলে দিতে পারেন, যিনি মানুষকে অকল্যাণ থেকে বাঁচার পথ এবং সত্যিকার কল্যাণের পথ বাতলে দিতে পারেন। মহান আল্লাহই তো সেই সত্তা, সকল মানুষ যার একার সৃষ্টি, সকল মানুষ যার জন্মগত দাস, সকল মানুষের যিনি সমভাবে কল্যাণ চান, আপন সৃষ্টি হিসেবে সকল মানুষকে যিনি সমানভাবে ভালোবাসেন। তাই জীবনবিধান ও জীবন ব্যবস্থার জন্যে মানুষ কেবল তাঁরই মুখাপেক্ষী। তিনি পরম দয়ালু, তিনি তাঁর সৃষ্টি মানুষকে একান্তভাবে ভালোবাসেন। তাই তো মানুষের জীবনযাপনের পথ তিনি বাতলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। এজন্য তিনি রসুল নিয়োগ করেছেন, কিতাব নাজিল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণ হিদায়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মুক্তির ব্যবস্থা তিনি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হিদায়াত অনুযায়ী নিজেকে গড়েছেন, সমাজ নির্মাণ করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। তাঁর পূর্ণাঙ্গ জীবন ছিল আল্লাহ প্রদত্ত হিদায়াত ও জীবন ব্যবস্থার মূর্ত প্রতীক। মানুষকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় অকল্যাণ থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর বিরাগ ভাজন হওয়া থেকে বাঁচতে হলে এবং তাঁর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও অনুসরণ করতে হবে, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের মডেল। রাসূলুল্লাহের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। হে নবী, ওদের বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা নম্বর 3 আয়াত নম্বর 31। সুতরাং আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথা জীবনের সকল দিক ও বিভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন অপরিহার্য। এটা শুধু তাঁর প্রতি আমাদের ভক্তির শ্রদ্ধার কারণেই নয়, বরং আমাদের ইহজাগতিক এবং পারলৌকিক মুক্তির এটাই একমাত্র পথ। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন বলতে কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা স্পষ্ট হবার পর এখন আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন ও প্রতিষ্ঠা বলতে আসলে কি বুঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন বলতে বুঝায় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে যেভাবে পেশ করেছেন, ইসলামের ভিত্তিতে যেভাবে জীবনযাপন করতে শিখিয়েছেন, ইসলামের ভিত্তিতে যেভাবে সমাজ ও রাষ্ট্র গড়তে ও পরিচালনা করতে শিখিয়েছেন, যেভাবে জীবনের সকল দিক ও বিভাগকে ইসলামের ভিত্তিতে পরিচালনা করতে শিখিয়েছেন, আমাদের পূর্ণাঙ্গ জীবন এবং জীবনের সকল দিক ও বিভাগকে ঠিক সেভাবে গড়ে তোলা ও পরিচালনা করাটাই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন ও প্রতিষ্ঠা। আর এসব ক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ অনুসরণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা বলতে বুঝায় 1. আল্লাহর কিতাব আল কুরআনের পূর্ণাঙ্গ অনুসরণ ও বাস্তবায়ন। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন। 3. খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ। 4. সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল রন্ধ্র থেকে সর্বপ্রকার জাহেলিয়াত তথা কুফরি, শিরক, বিদআত, ফিস্ক, ফুজুর ও ফাসেহাত ইত্যাদি উচ্ছেদ। 5. সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে
একচ্ছত্রভাবে আল্লাহর আইন ও কর্তৃত্ব তথা আল্লাহর দ্বীনের পরিপূর্ণ প্রতিষ্ঠা। 6. কুরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা চালু করা। 7. রাষ্ট্রীয় ও সামাজিক সকল প্রচার মাধ্যমকে প্রধানত ইসলামের প্রচার ও জনগণের প্রশিক্ষণ এবং কল্যাণমূলক কাজে নিয়োজিত রাখা। 5. বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা। একথা তিক্ত হলেও সত্য যে শতকরা প্রায় 90% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের জনজীবন ও রাষ্ট্রীয় জীবনের অধিকাংশ ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়িত নেই। এদেশের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ব্যাকুল, কিন্তু তার আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের ক্ষেত্রে উদাসীন ও গাফিল। এদেশের মানুষ কোনো বিধর্মী কর্তৃক রাসূলুল্লাহর অবমাননা বরদাস্ত করতে এক মুহূর্তের জন্যও প্রস্তুত নয়, কিন্তু নিজেদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের অধিকাংশ ক্ষেত্রেই যে তাঁর আদর্শের অনুসৃতি নেই, সেদিকে আমরা জাতি হিসাবে ভ্রুক্ষেপও করছি না। ফলে বাংলাদেশে যারাই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন ও প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসেন, তারা কতিপয় সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। আমরা এখানে সংক্ষেপে কতিপয় সমস্যা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করছি। 1. ইসলাম সম্পর্কে অজ্ঞতা। অজ্ঞতা শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, শুধু আধুনিক শিক্ষিতদের মধ্যেই নয়, স্বয়ং মাদ্রাসায় শিক্ষিত লোকদের মধ্যেও ইসলাম সম্পর্কে রয়েছে ব্যাপক অজ্ঞতা। কারণ মাদ্রাসা শিক্ষাও পুরোপুরি ইসলামী শিক্ষা নয়। একদল আলেমের ইসলাম সম্পর্কে সেকুলার দৃষ্টিভঙ্গিও রয়েছে। 2. ভ্রান্ত আকিদা বিশ্বাস। কুরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞতার কারণে এদেশের মুসলমানদের আকিদা বিশ্বাসের মধ্যে শিরক বিদআত সহ ব্যাপক অন-ইসলামী ধ্যান ধারণা ইসলামের নামেই প্রবেশ করে আছে। 3. শিরক ও বিদআতপন্থী ধর্মীয় কায়েমি স্বার্থবাদীদের প্রভাব এবং তাদের পক্ষে সরকার ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা। 4. অন-ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা সংকোচন। 5. ব্রাহ্মণ্যবাদী, নাস্তিক্যবাদী ও বস্তুবাদী সংস্কৃতির প্রভাব। 6. অন-ইসলামী সমাজ ব্যবস্থা। 7. অন-ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। 8. অন-ইসলামী সরকারের ইসলাম বৈরিতা। 9. বিভিন্ন ধ্যান ধারণাপন্থী ধর্মীয় গোষ্ঠীসমূহের মধ্যে কোন্দল। 10. আলেমদের অনৈক্য। 11. ইসলামী দলসমূহের ঐক্যের অভাব। 12. আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির প্রভাব। 13. বিভিন্ন ধর্মীয় দল ও গোষ্ঠীর খণ্ডিত ইসলাম প্রচার। 14. প্রচার মাধ্যমসমূহের বৈরিতা এবং প্রচার মাধ্যমসমূহে ইসলামী আদর্শ প্রচারের অবাধ সুযোগ না থাকা। 15. ইসলামের বিরুদ্ধে সক্রিয় অপপ্রচার। 16. ইসলামী ব্যক্তিত্ব ও দলের বিরুদ্ধে অপপ্রচার। 17. ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামপন্থীদের উপর নির্যাতন। 18. সরকার ও প্রভাবশালী শ্রেণীর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাব। 19. মেয়েদেরকে ইসলামী শিক্ষা প্রদানের অপ্রতুল ব্যবস্থা। 20. অনেক ক্ষেত্রে কুসংস্কার, গোঁড়ামি, অন্ধ অনুকরণ। 21. অপসংস্কৃতির আগ্রাসন। 6. বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার সম্ভাবনা। এত সব সমস্যা, বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের মতে বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে প্রচুর সম্ভাবনাময় দিক। আমরা এখানে সংক্ষেপে কতিপয় দিক উল্লেখ করছি। 1. ইসলামের গভীর বদ্ধমূল শিকড়। আলহামদুলিল্লাহ, সাধারণভাবে বাংলাদেশের মুসলমানদের অন্তরে ইসলামের শিকড় এতটা গভীর ও বদ্ধমূল যে তা নিশ্চিহ্ন করবার সাধ্য কারো নেই। আল্লাহ, কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সুন্নাহ এগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলে এবং এগুলোর প্রকাশ্য অবমাননা করে এদেশে কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয়। এর প্রমাণ এদেশের মুসলমানরা বারবারই দিয়েছে। এমনকি ইসলামের কথা না বলে এবং ইসলামের প্রতি সহানুভূতি না দেখিয়ে এদেশে কারো পক্ষে ক্ষমতায় যাওয়াও কঠিন। 2. মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ইসলামী না হলেও এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত লোকেরা ইসলামের সাথে সম্পর্ক রাখেন। তাদের অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমুন্নত রাখেন এবং তার শিক্ষা প্রচারে আত্মনিয়োগ করেন। তাঁরাই এদেশে ইসলামকে জিইয়ে রেখেছেন এবং ইসলামের বাতি জ্বেলে রেখেছেন। 3.
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। এদেশের বিরাট সংখ্যক লোক এখন রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ আদর্শ এখানকার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন ও প্রতিষ্ঠার জন্যে আত্মনিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন এখন আর নগণ্য নয়। সকল সমস্যা, বাধা ও প্রতিবন্ধকতার মুখেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন ছাত্রছাত্রী সহ সকল শ্রেণীর মানুষের মধ্যে দিন দিন সম্প্রচারিত হচ্ছে। 4. কুরআন শিক্ষা ও প্রচারের প্রতি আগ্রহ। আলহামদুলিল্লাহ, সম্প্রতি বাংলাদেশের জনগণের মধ্যে কুরআনের প্রতি ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষিত লোকদের মধ্যে কুরআন ভিত্তিক আলোচনা সভা, কুরআন ক্লাস, সাধারণ মানুষের মধ্যে তাফসির মাহফিল এবং কুরআন বিশুদ্ধভাবে পড়তে শেখার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 5. দায়ী ও প্রচারকদের সংখ্যা বৃদ্ধি। খাঁটি ইসলাম প্রচারকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ওয়াজ মাহফিল, তাবলিগি কাজ, ব্যক্তিগত দাওয়াত, ইসলামের বিভিন্ন দিকের উপর আলোচনা সভা ইত্যাদি এখন অগ্রসরমান। 6. তাফসির ও ইসলামী সাহিত্য রচনা। ইতোমধ্যেই বাংলা ভাষায় অনেকগুলো তাফসির প্রকাশ হয়েছে। প্রচুর ইসলামী সাহিত্যও প্রকাশিত হয়েছে এবং এগুলোর বিরাট বাজার সৃষ্টি হয়েছে। 7. প্রাতিষ্ঠানিক কাজ। সারা দেশে ব্যাপকভাবে ইসলাম প্রচারমূলক প্রতিষ্ঠান, সমিতি ও পাঠাগার গড়ে উঠেছে। 8. ইসলামী এনজিও। অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক ইসলামী এনজিও এখানে গড়ে উঠেছে। এছাড়া এখানে আরও এমন সব ফ্যাক্টরস আছে এবং কাজ করে যাচ্ছে যেগুলোর ভিত্তিতে একথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়িত হবার সম্ভাবনা প্রচুর। 7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য চাই বলিষ্ঠ অঙ্গীকার। ইসলাম প্রিয়দের যেসব বিষয়ে অঙ্গীকার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কতিপয় প্রস্তাব, পরামর্শ ও সুপারিশ নিম্নে পেশ করছি। 1. ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের আন্দোলন জোরদার করার অঙ্গীকার। 2. ব্যাপকভাবে কুরআন ক্লাস, তাফসির মাহফিল ও হাদিসের মাহফিল চালু করার অঙ্গীকার। 3. 100% শিশুকে ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে পাড়ায় পাড়ায় মক্তব প্রতিষ্ঠা করা, মায়েদেরকে উদ্বুদ্ধ করা। 4. ইসলামী লেখক লেখিকাদের ব্যাপকভাবে ইসলামী সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করা, ইসলামী লেখক তৈরি করা, এজন্যে পদক্ষেপ নেয়া। 5. ব্যাপকভাবে ইসলামী সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা। 6. ওয়াইজ সৃষ্টি করা এবং ব্যাপকভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা। 7. মসজিদগুলোকে ইসলাম প্রচারের কেন্দ্রে পরিণত করা। 8. ব্যাপকভাবে মাদ্রাসা গড়ে তোলা এবং ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্যে অভিভাবকদের উদ্বুদ্ধ করা, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। 9. ইসলামী প্রচারের উদ্দেশ্যে গণমাধ্যম সৃষ্টি করা। 10. পাড়ায় পাড়ায় ইসলামী পাঠাগার গড়ে তোলা। 11. ব্যাপকভাবে ইসলামী গ্রন্থমেলা অনুষ্ঠানের ব্যবস্থা করা। 12. ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করা এবং আন্দোলনের নেতা ও কর্মীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হওয়া। 13. শিরক ও বিদাতের বিরুদ্ধে সংস্কার আন্দোলন গড়ে তোলা। 14. ইসলামের কল্যাণ ও বাস্তবতার প্রতি ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা। 15. ব্যাপকভাবে মহিলাদের মাঝে দাওয়াত সম্প্রসারণ, ইসলামী শিক্ষার প্রসার, ইসলাম প্রদত্ত অধিকার ও মর্যাদা সম্পর্কে তাঁদের সচেতন করা এবং ইসলাম প্রচারের কাজে মহিলাদের সম্পৃক্ত করা। 16. অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বিদ্যমান বিভ্রান্তিসমূহ দূর করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। ইসলামী রাষ্ট্র যে অমুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণকর তা তাদের বুঝিয়ে দেয়া, তাদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করা, ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। 17. যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, ব্যাপক সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠান গড়ে তোলা, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করা। 18. ইসলামের আদর্শ এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরে ব্যাপক হারে অডিও ভিডিও প্রোগ্রাম তৈরি, রেডিও টিভিতে প্রোগ্রাম করা। 19. বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ যেমন সাহিত্যিক, সাংবাদিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ক্রীড়াবিদ ও সংস্কৃতিসেবীদের মধ্যে ইসলামের দাওয়াত সম্প্রসারণের জন্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। 20. ইসলামী ব্যক্তিত্ব, সংস্থা,
সংগঠন ও তৎপরতাসমূহের মাঝে সমন্বয় সাধন ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ। পরিশেষে বলতে চাই, এদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা প্রচুর, কিন্তু এক্ষেত্রে সম্ভাবনা আরও প্রচুর। প্রয়োজন শুধু সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্যে একদল শিক্ষিত, কর্মঠ ও নিষ্ঠাবান যুবক যুবতীর এগিয়ে আসা। প্রয়োজন ইসলামী যুবশক্তির আপোষহীন অঙ্গীকার। প্রয়োজন দৃপ্ত শপথের। প্রয়োজন প্রিয় রাসূলকে ভালোবাসার। প্রয়োজন আল্লাহর সন্তুষ্টির জন্যে জীবনবাজি রাখার। হে দীপ্তপ্রাণ যুব সম্প্রদায়, তোমাদের মাঝে আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের ভালোবাসার পথে সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবার কেউ আছে কি? যারা আমার পথে এগিয়ে যাবার সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে এগিয়ে নিয়ে যাব। সূরা আনকাবুত আয়াত নম্বর ৬৯। আলহামদুলিল্লাহ, এখানেই কিতাবটির পুরো অডিও ভার্সন সমাপ্ত করলাম। চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ করব, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।